আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানল আরও ব্যাপক আকার ধারণ করেছে। ভয়াবহ গতিতে ছড়িয়ে পড়া এই আগুন এখন পর্যন্ত প্রায় ৩৮,০০০ একর এলাকা জ্বালিয়ে দিয়েছে। গেল ৭ই জানুয়ারি সকালে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা যখন আগুন দেখতে পান তখন প্রায় ১০ একর জায়গা জুড়ে জ্বলছিল। এরপর মাত্র ২৫ মিনিটের মধ্যে এটি ২০০ একর জায়গায় ছড়িয়ে পড়ে। পরবর্তীতে কয়েক ঘন্টার মধ্যে এই আগুন আশেপাশের ঘরবাড়ি, থিয়েটার, রেস্তোরাঁ, স্কুলসহ সবখানে ছড়িয়ে পড়ে। প্রশ্ন হলো, এই আগুন লাগলো কি করে এবং এত দ্রুত ছড়িয়ে পড়ার কারণ কি? লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ জানান, আগুন লাগার সম্ভাব্য কারণগুলো জানতে গোয়েন্দারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। তবে এই আগুন বজ্রপাত থেকে হয়নি এটা নিশ্চিত করেছে তদন্তকারীরা। কেউ আগুন লাগিয়ে দিয়েছে বা শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এমন ধারণা এখনো পায়নি গোয়েন্দারা। আগুন কেন তীব্র হয়েছে এবং এত দ্রুত ছড়িয়ে পড়েছে তার কয়েকটি কারণ খুঁজে বের করেছেন বিজ্ঞানী ও আবহাওয়াবিদরা। ২০২৪ সালের শুরুতে এল নিনোর প্রভাবে ভারী বৃষ্টিপাত হয় লস অ্যাঞ্জেলেসে। ফলে প্রচুর গাছপালা জন্ম নেয়। এইসব গাছপালা শুষ্ক মৌসুমে শুকিয়ে জ্বালানিতে পরিণত হয়ে থাকে, যাকে হাইড্রোক্লাইমেট হুইপ্লেশ বলা হয়। লস অ্যাঞ্জেলেসেও হাইড্রোক্লাইমেট হুইপ্লেশের কারণে শুষ্ক গাছপালা স্ফুলিঙ্গ এসে পড়ার সাথে সাথে চারপাশে আগুন ছড়িয়ে পড়ছে।